বুলবুল ভাই তো অত্যন্ত ভালো মানুষ ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। ওকে খুবই মানাবে পার্বতী, মিষ্টি আছে দেখতে আর মানাবেও ভালো। হ্যাঁ, আমি যখন সাজলাম চন্দ্রমুখী তখন আমার কাছে মনে হলো যে ভালোই লাগছিল আমার কাছে। সত্যি কথা যে সব তো আর পরিচালক সাহেব বলে দেন না, অনেক সময় আছেন যে এগুলি অনেক সময় নিজের মেধা দিয়ে কাজ করতে হয়। হ্যাঁ, ক্যারেক্টারে ঢুকে গেলে তখন অটোমেটিক কিন্তু হয়ে যায় এগুলা। বুলবুল ভাই তো অত্যন্ত ভালো মানুষ ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। আর চরিত্রটা ছিল চন্দ্রমুখী। চন্দ্রমুখী এই এই ক্যারেক্টারটা একবার মনে হয় যে ইস আমি এটা করব না, আমাকে যদি ওইটা দেয় তাহলে আমি ওইটা করব। হ্যাঁ, পার্বতী। আবার মনে হয় কি যে না, চন্দ্রমুখী সবচেয়ে ভালো ক্যারেক্টার। হ্যাঁ, মানে দোটানায় পড়ে গেছি বুঝছেন এই দুইটা চরিত্র নিয়ে। পরে ঠিক করলাম যে না না, চন্দ্রমুখীতে কাজ করার মতো অনেক কিছু জায়গা আছে, কিন্তু এই পার্বতীতে ওরকম নাই। হ্যাঁ, তা আমি চন্দ্রমুখীই করব। আবার এদিকে কথা দিয়ে আবার মন পড়ে আছে পার্বতীর কাছে। হ্যাঁ, যাই হোক, পরে যখন কবরীকে পার্বতী নিল, মনে মনে ভাবলাম যে ওকে খুবই মানাবে পার্বতী, মিষ্টি আছে দেখতে আর মানাবেও ভালো। হ্যাঁ, আর চন্দ্রমুখী আমাকে যখন দিল, আমি যখন সাজলাম চন্দ্রমুখী তখন আমার কাছে মনে হলো যে মানে ক্যারেক্টারগুলি আমাদেরকে যেখানে যেটা দেওয়ার ঠিক মতোই দিয়েছে। হ্যাঁ, বললাম যে আমিও সার্থক, ওইও সার্থক। ভালোই লাগছিল আমার কাছে। আমি কালকেও দেখছিলাম ছবিটা দেখার পর দেবদাস, হ্যাঁ, দেখার যেটা মনে হলো যে আপনি গয়না টয়না সব বিক্রি করে ফেলছেন। জি জি, আপনি এখন তীর্থে চলে যাবেন বা হ্যাঁ একটা যাত্রায় চলে হ্যাঁ যাবেন। তখন বুলবুল আহমেদ আপনাকে জিজ্ঞেস করছে যে তাইলে তুমি যাওনি কেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আপনি কোনো উত্তর না দিয়ে ওনার দিকে আপনি ওএসএ ছিলেন, হ্যাঁ, ওনার দিকে তাকালেন এবং তাকায় আপনি ফ্রেম আউট হয়ে গেলেন। কোনো ডায়লগ ছাড়া এই যে অভিনয়ের মধ্যে বলে দেওয়া, হ্যাঁ, উত্তরটা দিয়ে দেওয়া, এটা কি আসলে ডিরেক্টর বলে দিছিল নাকি আপনাদের নিজেদের থেকে? না না, নিশ্চয়ই পরিচালক সাহেব বলেছিলেন যে তুমি ওনাকে দেখে তোমার ভিতরে এই কাজটা থাকবে যে মানে তুমি বুঝুনি। হ্যাঁ হ্যাঁ, তুমি বুঝুনি আর আমিও তোমাকে পেলাম না। হ্যাঁ, এরকম একটা তোমার চাউনিটা থাকবে, তুমি ওইভাবে একটা লুক দিয়ে তুমি চলে যাবা। হ্যাঁ, এখানে পরিচালক সাহেব অনেক হেল্প করেছেন, অনেক। সব কিছু, এটাও সত্যি কথা যে সব তো আর পরিচালক সাহেব বলে দেন না, অনেক সময় আছেন যে আমরা নিজেরাও কিছু বুঝে কাজ করতে হয়। তো অন্তত কি ওটা রিদমটা তো আপনাকে বুঝে একদম, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে এই জিনিসগুলি কিন্তু অনেক সময় নিজের থেকে আসে, নিজে থেকে চলে আসে যে এই এখন আমার এইটা করা উচিত, নাইলে আর গুণী শিল্পী হবে কিভাবে। এটা মানে হয়ে যায় অনেক সময়, হয় কি যে সব কিছু তো আর পরিচালকরা বলতে পারে না। হ্যাঁ, এগুলি অনেক সময় নিজের মেধা দিয়ে কাজ করতে হয়। হ্যাঁ, ক্যারেক্টারে ঢুকে গেলে তখন অটোমেটিক কিন্তু হয়ে যায় এগুলা।